70 বছর ধরে এই একটা গাছ একা লেকের উপর দাঁড়িয়ে আছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। মাউন্ট কুকের হাইকিং শেষ করে ডিরেক্ট চলে এসেছি ওয়ানাকাতে। ওয়ানাকাতে আমাদের বেডরুম, খুবই কিউট একটা রুম। অ্যান্ড এই হচ্ছে ওয়াশরুমটা আমার হাত ভরা জিনিস। ওয়াশরুমটা অনেক সুন্দর। সো এই হচ্ছে বাইরে থেকে ভিউ। এই বাসাটার যে ওনার তারা এই ডান পাশেই থাকেন। সো সামনে হচ্ছে তাদের গাড়ি। এই তো খুব ভালো লেগেছে আমার কাছে রুমটা। এই সানসেট টাইম এখন। এই এরিয়াটা ওয়ানাকা থেকে মেইন সিটি থেকে 20 মিনিটসের ডিস্টেন্সে। একটা জিনিস খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে এই এরিয়ার চারদিকেই হচ্ছে মাউন্টেন। মানে এই তো এখানে মাউন্টেন, এখানে মাউন্টেন, 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 মানে চারদিকে মাউন্টেন। আর বাসাগুলো হচ্ছে প্রায় সিমিলার, মানে একই রকমের বাসা। দেখে মনে হয় টিন শেডের বাসা ওরকম আর কি, বাট অনেক সুন্দর লাগছে। ছোট ছোট বাসা বেশিরভাগই, ইভেন অনেক জায়গা ফাঁকাও আছে। প্রবাবলি এরিয়াটা নতুন হয়েছে এরকম মনে হচ্ছে। সুন্দর একটা প্লেগ্রাউন্ড আছে। আমরা ওখানে একটু ফুড অর্ডার করেছি একটা ফুড কার্ট থেকে। একটা পাকিস্তানি দুইটা ছেলে হচ্ছে ফুড সেল করছে ট্রাকে। দেখা হবে আবার কালকে হচ্ছে ওয়ানাকা ট্রিতে যাব, দেন হচ্ছে ওখান থেকে ফ্রান্স জোসেফ গ্লাসিয়ারের ওদিকে যাব। সো ইয়া, হাই এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম লেক হাওয়াই। সো আমরা হচ্ছে ওয়ানাকা থেকে 20 মিনিট দূরে আছি। সো আমরা চেক আউট করে এখন যাচ্ছি ওয়ানাকা ট্রি দেখতে। আসার পথে হচ্ছে লেক হাওয়াইটা দেখলাম, খুব সুন্দর লাগছিল ওইটা দেখতে। সো এটা রেকর্ড করিনি। এখন রাফি হচ্ছে স্টেশনে, মানে গ্যাস স্টেশন থেকে একটু গ্লাসটা ক্লিন করে নিল। সামনের গ্লাসের যা অবস্থা হয়েছে গতকালকে আসার সময়, এই পরিমাণ পোকা ছিল, মানে কিচ্ছু বলার নেই। সো ওইটা একটু ক্লিন করে নিচ্ছে। সো তারপর হচ্ছে আমরা যাব ওয়ানাকা ট্রির ওখানে, ওয়ানাকা ট্রিটা দেখবো, দেন হচ্ছে একটু ব্রেকফাস্ট করে নিব। ব্রেকফাস্ট করে তারপর হচ্ছে আমরা যাব ব্লু পুলসের দিকে। সো আবার দেখাচ্ছি হচ্ছে ওয়ানাকা ট্রিতে গিয়ে। হচ্ছে গাড়িটা এখানে পার্ক করলাম, দেন এখন এদিক দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে ওয়ানাকা ট্রি দেখার জন্য, যে গাছটা হচ্ছে অনেক বছর ধরে এখানে স্ট্যান্ড বাই আছে একদম একা একা। সো যাই দেখি। এটা হচ্ছে ওয়ানাকার মাস্ট ভিজিট প্লেস। শুধু ওয়ানাকার না, নিউজিল্যান্ডেরও, মানে নিউজিল্যান্ডে কেউ যদি আসে ঘুরতে ডেফিনেটলি এটা দেখেই যায়। সো আমরাও দেখে যাই কেমন। রাফি হচ্ছে খুব বেশি একটা ইন্টারেস্টেড না ওই একটা গাছ দেখার জন্য। তাই গাছ দেখে নাকি যা চাবেন তাই পাবেন, এরকম কিছুই না। এটাও আমাকে অনেকক্ষণ ধরে বলছে যে এটা কি সেরকম ধরনের কোনো গাছ নাকি যেগুলো দেখলে মানুষ কয়েন দিবে। না, এরকম কিছু না। আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি গাছটা। এই হচ্ছে সেই ফেমাস ওয়ানাকা ট্রি, যেটার কাছে এখন আমরা যাচ্ছি। মানে এমন একটা জায়গায় হয়েছে, খুব সুন্দর কিন্তু ভিউটা দেখো, একদম মাউন্টেনের সামনে জাস্ট একটা গাছ। আরও গাছ আছে, বাট এগুলো হচ্ছে একদম মানে লেকের মধ্যে না, লেকের বাইরে। আর ওটা হচ্ছে একদম লেকের মাঝখানে। তো আমি হচ্ছে লাইনে দাঁড়ালাম, বিকজ ওয়ানাকা ট্রির সাথে ছবি তোলার জন্য আপনাকে ওয়েট করতে হবে, কারণ এখানে অনেক মানুষ আছে। এই গাছটার উপরে দাঁড়িয়ে যা যা চাবে তাই পাবে না, এরকম কিচ্ছু না, এরকম কিছু। এটা সত্যি। ইভেন আপনারা যারা দেখছেন তারাও স্ক্রিনের সামনে চাইলেই ওটা পাবেন। খুবই পাওয়ারফুল এটা। বন্ধ করো তো। এই হচ্ছে ফেমাস ওয়ানাকা ট্রি, যেটা সামনে হচ্ছে আমি এখন দাঁড়িয়ে আছি। আর গাছ হওয়ার জন্য আমার আশেপাশে অনেক মানুষ আছে যারা হচ্ছে সবাই গাছ হবে। আমি নামবো, দেন ওরা এসে এইটার উপর দাঁড়াবে। আমরা হচ্ছে এখন ওয়ানাকা থেকে যাচ্ছি ব্লু পুলস ওয়াকের দিকে। সো যাওয়ার সময় এটা হচ্ছে লেক হাওয়াই, এটার এক পাশেই কিন্তু আমরা ওয়ানাকাতে হোটেলে ছিলাম। আর এটা হচ্ছে মানে ফুল ভিউটা এখান থেকে ভালো দেখা যাচ্ছে। সো এই হচ্ছে লেক হাওয়াই। আরেকবার একটু ক্যামেরাটা অন করলাম, বিকজ এখন একদম আমরা এরকম লেকের পাশ দিয়ে অনেকক্ষণ যাব। পরপর লুক আউট আছে, বাট আমরা কোনটাতে এখন পর্যন্ত নামিনি, বিকজ
বুঝতে পারছিলাম না আসলে যে কোনটা থেকে কোনটায় নামবো, পরে কি আর নামাই হয়নি, লুকআউটই শেষ হয়ে গেছে, অনেকগুলো লুকআউট ছিল। রিফ্লেকশন, একদম আকাশে রিফ্লেকশন করেছে পানিতে। আমরা হচ্ছে একটা স্পটে নামলাম, বেসিক্যালি আমাদের ওই যে ওখানে যে গাড়িগুলো দেখা যাচ্ছে ওই গাড়িগুলোর ওখানে নামার কথা ছিল, বাট ওখানে যাওয়ার পরে দেখি যে ওই হাইকিংটা ক্লোজ করে দিয়েছে। তো আমরা হচ্ছে একটুখানি সামনে এসে ভাবলাম যে আচ্ছা এই লেকটাতেই নামি। সাউন্ডটা লেকের পানির এত সুন্দর লাগছে। এটা হচ্ছে মাকারোয়া রিভার। এই ভিউটা একদম নিউজিল্যান্ডে আসার পর, কারণ চারদিকে শুধু গাছ আর গাছ দেখা যাচ্ছে। প্রবাবলি ওইটা একটা ফরেস্ট, আর এই প্লেসটা একদম শুধু আমাদের, এখন কেউ নেই, কেউ নামেনি, বাট এখান দিয়ে নামা যায় আর কি, কারণ গাড়ির হচ্ছে ট্রেল দেখতে পেয়েছি আমরা, সো মানে অনেকে নামে। যেতে যেতে হচ্ছে এরকম অনেক ফলস দেখতে পাচ্ছি। ফলসের উপর এরকম নেট কেন দেওয়া আমি জানি না, প্রবলেম পানি যেন না আসে নাকি না, সাথে যদি কোনো কি বলো এটা পার্টিকেলস থাকে নাকি, হ্যাঁ, পাথর টাথর যদি বের হয়। তো এরকম লাস্ট আমরা 4-5টা ফলস দেখলাম একটু পর পর বাম দিক দিয়ে আসছে। সো যদিও আমরা এখন আরেকটা ফলস দেখতে যাচ্ছি, সেটা হচ্ছে থান্ডার ক্রিক ফলস। হচ্ছে একদম রোড সাইডে পার্ক করলাম, এখানেই পার্কিং এর জায়গা। এখন হাঁটবো 5 মিনিটস, খুব বেশি না, বাট যদি একদম মানে একদম ডাউনে যাওয়া লাগে তখন আবার রাফি আবার তখন যাবো না এরকম করবে। সো দেখা যাক, যেন আমি আগে গিয়ে একটু দেখছি যে কি অবস্থা। এদিকে গেলে 4 কিলোমিটার, এদিকে 19 কিলোমিটার। আচ্ছা, এখানে অনেক কিছু লেখা আছে, আমি দেখাই। ও আচ্ছা, মানে এই ফলসটা কোথা থেকে আসলে আসছে পানিটা, সেটা হচ্ছে ডিটেলসে দেয়া। এগুলো পড়বো না, কারণ অনেক কিছু লেখা, বেশি কিছু লেখা থাকলে আমি ওটা পড়ি না, বাট অল্প কিছু লেখা থাকলে ডেফিনেটলি পড়ি। সো এই হচ্ছে ভিউ একদম ফরেস্টের মধ্যে দিয়ে। এত কোয়াইট এই এরিয়াটা, মনে হয় আমি নিজেই মনে হয় আস্তে কথা বলছি। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ফলস। মনে হচ্ছিল 5 মিনিটের কমই হাঁটলাম, 2 মিনিটস জাস্ট হাঁটলাম, একদম স্ট্রেইট ওয়াকিং। সো এই হচ্ছে ফলসটা। ডেফিনেটলি স্টপ নেওয়ার মতোই জায়গা, এটা না আসলে মিস করতাম। এখন আমরা চলে যাচ্ছি, রাফি হচ্ছে নিচে নামতে দেয়নি। এখানকার গাছগুলা অনেক সুন্দর, গাছের পাতাগুলো স্পেশালি, মাই গড, এটা তো পুরো ভৌতিক। না, জায়গাটাই একটু ভয়ঙ্কর আসলে। এখন আমরা ডিরেক্ট চলে যাব ফক্স গ্লেসিয়ারের ওখানে, আর কোনো স্টপেজ নেই আমাদের। এই কয়দিন যে আমরা ড্রাইভ করেছি, ডানে বামে কিন্তু ছিল হচ্ছে একদম টোটাল গ্রিনারি, এখনো গ্রিনারি, বাট ফার্ম ছিল, গরুর ফার্ম, শিপের ফার্ম, এরকম ফার্ম ছিল। আর এখন হচ্ছে আমরা নিউজিল্যান্ডের ওয়েস্টের দিকে যাচ্ছি, সো অলরেডি চলে এসেছি ওয়েস্টের দিকে। সো এই দিকটাতে হচ্ছে ডানে আর বামে হচ্ছে পাহাড়ি রোড বলে না, ওরকম পাহাড়ি রোড, আর হচ্ছে শুধু গাছ আর গাছ, মানে এখন কিন্তু পানি দেখা যাচ্ছে না। আমরা হচ্ছে এইমাত্র পৌঁছালাম, আমরা একটা মোটেল নিয়েছি আজকের জন্য। আমাদের মোটেলের নাম হচ্ছে সানসেট মোটেল, যেখান থেকে সানসেট দেখার কোনো উপায় নেই, বিকজ এখন বাজে হচ্ছে 5:30 আর একদম কুয়াশা দিয়ে ভরে গেছে। দেখে মনে হচ্ছে এখন ভোর 4টা বাজে, এরকম অবস্থা। নিউজিল্যান্ডে এই ফার্স্ট এরকম ওয়েদার পেলাম যে মানে রাত 9টা 9:30 আগে তো ইউজুয়ালি সানসেট হয় না, এই প্রথম হচ্ছে দেখলাম অন্ধকার হয়ে যাচ্ছে। সো সানসেট মনে হয় না আজকে দেখা যাবে, বা হবে হবে তো অবশ্যই, বাট দেখা যাবে না। সো আমি একটু আমাদের রুমটা দেখিয়ে দেই। ভালোই,
নিউজিল্যান্ডের একটা জিনিস না বললেই না, সেটা হচ্ছে সব কিছু এত ক্লিন, মানে হোটেলগুলো, স্পেশালি হোটেল মোটেল যেটাই হোক। আমাদের অস্ট্রেলিয়াতে হচ্ছে মোটেলগুলোর যা অবস্থা, এটা আমি অফ করে দিব বিকজ এগুলো আমি অন রাখতে চাই না, ভয় লাগে। সো এই হচ্ছে বাইরে থেকে ভিউ। আমি জানি না পাখির সাউন্ড শোনা যাচ্ছে কিনা। বলেছিলাম যে সানসেট আগেই হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে, বাট আকাশ আবার চেঞ্জ হয়ে গেছে। সানসেট মনে হয় 9টার সময়ই হবে, এখন বাজে 7:10। সো আমরা এখন যাচ্ছি মনসুন রেস্টুরেন্টে, লাঞ্চ প্লাস ডিনার একসাথে করব। আর আমার শ্বশুর শাশুড়ি হচ্ছে যখন নিউজিল্যান্ড এসেছিলেন, তারা হচ্ছে দুইজনই এই রেস্টুরেন্টের পিৎজা খেয়ে কতবার যে বলেছে যে এত মজার একটা পিৎজা খেয়েছিল। প্রনের পিৎজা ছিল না, সি ফুড পিৎজা এরকম কিছু ছিল। সো অনেকবার বলেছে এই প্রন পিৎজার কথা। সো আমরা ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, যেহেতু আমরা এখানে চলে এসেছি, সো মাও হচ্ছে বলছিল যে ডেফিনেটলি ওই পিৎজাটা তোমরা খাবা ওখানে গেলে। সো ওই জন্য আমরা ওটা খেতে যাচ্ছি। ওই রেস্টুরেন্টটা হচ্ছে নাম মনসুন রেস্টুরেন্ট, আর রেস্টুরেন্টটা ওপেন হয় বিকাল 5টায়, ক্লোজ হয় রাত 3টায়, যেটা দেখে খুব অবাক হয়েছি যে এত রাত পর্যন্ত ওপেন থাকে কিছু। আচ্ছা, সো দেখা যাক আমাদের কাছে মানে ভালো লাগে কিনা। এই হচ্ছে সেই মনসুন রেস্টুরেন্ট যেখানে হচ্ছে আমরা এখন ডিনার করতে যাব। ওয়েদারটা কেমন যেন, মানে এত মেঘলা মেঘলা, সবকিছু মনে হচ্ছে কুয়াশায় ভরে গেছে। মনে হচ্ছে যে কোনো শীতের দেশে চলে এসেছি। না, রাফি তো সোয়েটারও পরে ফেলছে। আমরা এখন যাচ্ছি আমাদের হেলিকপ্টার রাইডের দিকে, যেই কারণে আসলে ফ্রান্স জোসেফে আসা। বাট ওয়েদারের অবস্থা ইউ ক্যান সি ভয়ঙ্কর, বিকজ একে তো বৃষ্টি হচ্ছে, তার মধ্যে হচ্ছে কুয়াশায় ভরা। কালকে বিকাল থেকে কিন্তু এরকম অবস্থা যে কুয়াশা কুয়াশা একটু। তো তখনই আসলে আমি আর রাফি বুঝে গিয়েছিলাম যে আমাদের রাইডটা হবে না। বাট গুগল ম্যাপ বলছিল যে সানি থাকবে সকালবেলা, লাইক সকাল 5টা থেকে 9টা পর্যন্ত হচ্ছে সানি ওয়েদার, এরপর থেকে হচ্ছে গ্লুমি হবে, প্লাস রেইন হবে 12টার দিকে, এরকম ছিল। সো ওই জন্য আমাদের ফ্লাইটটা আমরা বুক করি সকাল 7:30টায়, এখন বাজে 7:13। সো আমরা এখন যাচ্ছি আমাদের ওই যেখান থেকে বুক করেছি সেই অফিসে, বাট মিটিং পয়েন্ট আর কি যেটা। বাট মনে হয় না আমাদের রাইডটা হবে। খুবই স্যাড, বিকজ আমরা শুধু একটা দিনই রেখেছি, আমরা সব জায়গায় কিন্তু একটা দিন করে রেখেছি। সো কোনো ওয়েদার খারাপ হলেও কোনো বিকল্প কোনো রাস্তা নেই। বাট এখন পর্যন্ত সবসময় ওয়েদার আমাদের সাথেই ছিল, ভালো ছিল। বাট আজকে হচ্ছে একদম আমাদেরকে সারপ্রাইজ দিয়ে দিয়েছে। আপডেটটা দিচ্ছি হচ্ছে প্রায় 3-4 ঘন্টা পরে। সো যেটা হয়েছিল, ওয়েদারের অবস্থা এত খারাপ ছিল যে আমরা আমাদের যেখান থেকে বুকিং দিয়েছিলাম সেই অফিসে গিয়েছি। দেন তারা বললো যে ওয়েদার অনেক খারাপ, সো তুমি যদি চাও রিফান্ড নিতে পারো, আর যদি না চাও তাহলে ওয়েট করে দেখতে পারো আকাশটা ক্লিয়ার হয় কি না। সো আমরা হচ্ছে একটা ব্রেকফাস্টে রেস্টুরেন্টে গিয়ে ব্রেকফাস্ট করলাম, 1 ঘন্টার মতো ওয়েট করেছি। তারপর ভাবলাম যে আচ্ছা হোটেলে ব্যাক করি। হোটেলে গিয়ে দেন আরও 1 ঘন্টা রেস্ট নিলাম। বাট আকাশের অবস্থা লাইক বৃষ্টি থেমে গেছে, কিন্তু এখনও একদম কুয়াশায় ভরা, দেখা যাচ্ছে যে কোনো মেঘে ভরা একদম ঢাকা আকাশ। তো পরে আমরা ডিসিশন নিলাম যে না, আমাদের আর হেলিকপ্টার রাইডে ওঠা হলো না। সো ফ্রান্স জোসেফে আমাদেরকে আর একবার আসতে হবে, যদি আমরা নেক্সট টাইম নিউজিল্যান্ড আসি আবার ডেফিনেটলি আসবো। সো ওইটা হচ্ছে নেক্সট টাইমের জন্য রেখে দিলাম। এখন যাব হচ্ছে ফ্রান্স জোসেফ ভিউ পয়েন্ট। এটা হচ্ছে গ্লাসিয়ার ভিউ পয়েন্ট, যেটা কিনা মানে ফ্রান্স জোসেফের যে গ্লাসিয়ারটা সেটা দূর থেকে দেখা যায়। বাট আজকে আকাশের যে অবস্থা, কিচ্ছু দেখতে পারবো না জানি, বাট স্টিল ওখানে একটু গিয়ে জাস্ট ঘুরে আসবো। এই হচ্ছে ফক্স গ্লাসিয়ারের ভিউ পয়েন্ট, যেখানের ওই চেয়ারটাতে হচ্ছে বসলে একদম ফক্স গ্লাসিয়ারের যেই গ্লাসিয়ারটা ওইটা দেখা যায়, যেটা লিটারেলি চকচক করতে থাকে। এটার ছবিটা তুমি দিয়ে দিও। হ্যাঁ, আমি ছবিটা অ্যাড করে দিব যে ওয়েদারটা যদি মানে আকাশটা যদি জাস্ট ক্লিয়ার থাকতো তাহলে কেমন লাগতো দেখতে। সো অনেকেই নেমেছে, বাট
আমরা ভাবছি নামবো না বিকজ আকাশে কিছুই দেখা যাচ্ছে না, নেমে কোথায় যাব, সো ওই জন্য নামছি না। আমাদের জার্নি স্টার্ট করছি কুইন্সটাউনে। সো এই তো আমাদের ফ্রান্স জোসেফের ট্রিপ এখানেই শেষ হলো। নেক্সট হচ্ছে কালকে আমরা যাব মিলফোর্ড সাউন্ডে, যেটা আমি দেখাবো আমার নেক্সট ব্লগে। সো ফ্রান্স জোসেফ নিয়ে বলতে চাই যে একদিন না, মিনিমাম 2 দিন। মিনিমাম 2 দিন এখানে স্টে করতে হবে, বিকজ আর কোথাও ওয়েদারটা অত ইম্পর্টেন্ট না হলেও এইখানে ওয়েদারটা অনেক ইম্পর্টেন্ট, বিকজ ওয়েদার ভালো না হলে কিচ্ছু দেখা যাবে না, হেলিকপ্টার রাইডও নেওয়া যাবে না, রাইড না নিলেও কিছু দেখা যাবে না। সো ওই জন্য হচ্ছে নেক্সট টাইম যদি আমরা আসি ডেফিনেটলি 2 নাইটস এখানে রাখবো, যাতে করে আমরা লেক ম্যাথিসনে 45 মিনিটসের যে ওয়াকটা সেটা নিতে পারি, তারপর এখানের থেকে যেন সুন্দর একটা ভিউ দেখতে পারি, আর হেলিকপ্টার রাইডটাও যাতে করতে পারি। সো এই তো দ্যাটস অল ফর টুডেজ ব্লগ। দেখা হবে আমার মিলফোর্ড সাউন্ডের ব্লগে। টিল দেন বাই।